আমাকে বলছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল করে দিবি, আমি বললাম চলো করে দিচ্ছি। তো নিয়ে চলে এলাম তোমাদের কাছে মুগের ডাল দিয়ে মাছের মাথা। তো প্রথমে আমি মুগের ডালটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে ভালো করে তারপরে মাছটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পরে এবারে মুগের ডালটা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পানি, একটু হলুদ ভালো করে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। নুনটা দিইনি, ঠিক আছে, নুনটা সেদ্ধ হয়ে যাবার পরে তারপরে নুনটা দিয়ে দিয়ে দেবো। তো দেখো ফোটানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হবার কাছাকাছি। তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ, আদা রসুন বাটা সব করে নিয়েছি। দেখো সেদ্ধ হয়ে যাবার পরে তারপরে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়ে একটু নুন দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। যতটা পরিমাণে আমি ঘনত্ব রাখবো ততটা পরিমাণে জলটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ডালটাকে তুলে নিয়ে সেই বলেতেই মানে সেই ফ্রাইং প্যানে আমি একটু তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে এলে তার মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুনটা ভালো করে গন্ধটা চলে গেলে তারপরে ক্যাপসিকামটা আমি তোমাদেরকে দেখাইনি, কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে নুন, একটু লঙ্কার গুঁড়ো, আমার মা সিক্রেট একটা মশলা বানিয়ে রাখে সেই মশলা, সব কিছু, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবার পরে মাছটা ভেঙে ভালো করে দিয়ে দিয়েছি। মাছটা আমি একটু ভেঙে নিয়েছি কারণ মাছটা ভাঙা হলে ভালো লাগে খেতে। তো তারপরে সেই ডালটা ছিল, সেই ডালটাও তোমাকে দিয়ে দিলাম, তার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো বাই।